2025 সালে ইটালিতে আবেদন করেছেন, রিসিভোটা পেয়ে এখন অপেক্ষা আছেন কখন আপনাদের নুলস্থা উঠবে। এই অপেক্ষা জানি শেষই হচ্ছে না। এর ভিতরে আবার কেউ বলছে নুলস্থা উঠতেছে, কেউ বলছে নুলস্থা উঠতেছে না। এই বিষয় নিয়ে আপনারা আছেন বিভ্রান্ত ভিতরে। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে কথা বলবো, সত্যিই কি নুলস্থা উঠতেছে কি উঠতেছে না, এবং কথা বলবো। অনেকেই কমেন্ট করতেছেন, জানতে চাচ্ছেন যে ভাই কোন শহরে কয়টা কোটা দেওয়া হয়েছে। এই দুইটা বিষয় নিয়ে প্রিয় দর্শক শ্রোতা, আমি সোহেল ইটালি থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শুরুতে আপনাদেরকে বলতে চাই যে আপনাদের ভিতরে বিভ্রান্ত কারা ছড়ায়? আমরাই তো ছড়াই। আমাদের মতো যারা ইউটিউবাররা আছে, যারা আপনাদেরকে ইনফরমেশন দেই, তাদের মাধ্যমেই কিন্তু আপনারা বিভ্রান্ত হন। কেননা আমরা যেটা আপনাদেরকে বলি সেটা আপনারা ফলো করেন, আর সেই কথা শুনেই কিন্তু আপনারা আপনাদের যে কাজকর্মগুলো আছে সেগুলো চালিয়ে যান। এখন কার কথা আপনারা ফলো করবেন? কে মিথ্যা বলে আর কে সত্য বলে? এখানে আবার আমার এক অডিয়েন্সরা আছে, মানে এখন বর্তমানে আপনারা আমার অডিয়েন্স সবাই মিলে আমার 4000+ সাবস্ক্রাইবার হয়েছেন। মানে এই ইউটিউবার পরিবারটা দিনে দিনে বড় হতে চলছে। প্রিয় দর্শক, আমি এর আগে আপনাদেরকে বলছি যে ইটালিতে যারা 2025 সালে যারা ইটালিতে আবেদন করছেন, আপনাদের নুলস্থা উঠবে মার্চের শেষের দিকে, আর নয়তো এপ্রিলের শুরু থেকে, মানে 15 তারিখের ভিতরে আপনাদের মানে নুলস্থা ওঠা শুরু হবে। এই কথা কিন্তু আমি শুরু থেকে আপনাদেরকে বলে আসছি। আজ থেকে 1 সপ্তাহ আগেও আপনাদেরকে এই নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে নুলস্থা কবে থেকে উঠতে পারে কিংবা উঠবে। তো যেহেতু আপনাদের সাথে শুরু থেকে আমি কথাগুলো বলে আসছি, ঠিক একই রকমের আপনাদের সাথে কথাগুলো বলছি। এখন আমার কথা হলো, যেহেতু আপনারা আমাকে এত দূর নিয়ে আসছেন, অবিশ্বাস ছাড়া নিয়ে আসছেন, নিঃসন্দেহে বিশ্বাস করেছেন বিদায় কিন্তু নিয়ে আসছেন। আমার এই কথার সাথে যে কথাগুলো বলেছিলাম, আপনারা মিল পেয়েছেন কি পান নাই? অবশ্যই মিল পেয়েছেন, যার জন্য আপনারা এতটা ভালোবেসেই কিন্তু আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন। এখন আমি যদি ইটালি থেকে আপনাদেরকে ভুল ইনফরমেশন দেই, সেই ক্ষেত্রে আপনারাও কি বিভ্রান্তের ভিতরে থাকবেন। সেই ক্ষেত্রে আমার এক অডিয়েন্স ভাই আমাকে কমেন্ট করছে কি আপনাদেরকে কোরআন শরীফ ধরে শপথ করে আপনাদেরকে বলেছে যে নুলস্থা উঠতেছে ইটালিতে। আসলে নুলস্থা উঠুক কিংবা না উঠুক সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো সে ভাইয়ার উদ্দেশ্যে আমি বলতে চাই যে দেখেন, আপনি যে কোরআন শরীফ ধরে যে আপনি শপথ করে যে অডিয়েন্সদেরকে বিশ্বাস করাতে যাচ্ছেন, তারপরেও হয়তো আপনার এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে, আপনি জানেন অনেক কিছুই, কিন্তু আপনার এই জিনিসটা ঠিক হয় নাই যে কোরআন শরীফ ধরে আপনি শপথ করে তারপরে মানুষকে বিশ্বাস করাতে চাচ্ছেন। আপনি কয়টা কথা মানুষকে বিশ্বাস করাতে যাবেন কোরআন শরীফ শপথ করে? কয়টা কথা আপনি বিশ্বাস করাবেন? আমি মনে করি এইটা অ্যাকচুয়ালি আপনার উচিত হয় নাই। যদিও আমি আসলে একজন মানে মূর্খ মানুষ, কোরআন শরীফের ব্যাপারে এতটা আমার অভিজ্ঞতা নাই, এতটা জ্ঞান আমার নাই। কেননা কোরআন শরীফ এমন একটা কেতাব যেটি কিনা এটির মর্যাদা তামাম পৃথিবীর মানুষ কেউ দিতে পারে নাই, আর দিতে পারবেও না। তারপরে কিন্তু আমরা এই কোরআন শরীফকে ভয় পাই। ওলামা একরাম থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা মানুষ কিন্তু এই কোরআন শরীফকে ভয় পায়। পায় কি পায় না? কোরআন শরীফ ভাই এটা মুখের কোনো কথা না। আমরা অশিক্ষিত মূর্খ, আমরা একেবারে কিছুই জানি না, কিন্তু এই কোরআন নিয়ে শপথ করা কিংবা কোরআন নিয়ে বিশ্বাস করানোটা আপনার কথা সত্য, যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই অডিয়েন্সরা আজ না হয় কাল জানবে। জানবে কি জানবেন না? আপনারাই তো জানবেন কি জানবেন না বলেন? অবশ্যই জানবেন। কিন্তু আপনাদের বিবেক থেকে আপনারাই বলেন কোরআন শরীফ নিয়ে শপথ করে কথা বলাটা উচিত হয় নাই। আপনার যদি কথা সত্য হয়ে থাকে সেক্ষেত্রে অডিয়েন্সরা জানবে, আপনাকে ভালোবাসবে যে না ভাই কিন্তু কথাগুলো বলছে সত্য কথা, তার কথাই সত্য। কিন্তু আপনি কি প্রমাণ করাতে চাচ্ছেন, কি প্রমাণ করেন, মানে আমি সেটা জানি না। যাই হোক, অ্যাকচুয়ালি আমি তার উদ্দেশ্যে কোনো কথা বলতে চাই না, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, কেননা আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাইও না। তার বেবিকে যতটুকু কুলাইছে সে কিন্তু ততটুকু আসলে করছে। যাই হোক, আল্লাহ মাফ করুক সবাইকে, আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। তো মূলত আমি যে কথাগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি যে সত্যিকে নুলস্থা উঠতেছে, যে দেখেন অফিসিয়াল ভাবে ইটালিতে অফিসিয়াল ভাবে কোনো এখন পর্যন্ত প্রকাশ করা হয় নাই যে নুলস্থা উঠতেছে। অ্যাকচুয়ালি আমার জানা মতে কোনো শহরে এখন পর্যন্ত নুলস্থা উঠে নাই। কেননা আমার যে লয়ার, আমি কিন্তু সেই লয়ারের সাথে সবসময় কথা বলি। একজন লয়ার সে কিন্তু জানে, আমি জানি আর না জানি, প্রত্যেকটা শহরের খবর নেওয়ার সুযোগ কিন্তু আমার নাই। আছে, যদি আমি জানি সেই ক্ষেত্রে আপনাদেরকে জানাতে পারবো, কিন্তু আমি যদি না জানি আমি কিন্তু আপনাকে জানাতে পারবো না। কিন্তু একটা লয়ার সে কিন্তু ডাটা কালেকশন কিন্তু তার কাছে থাকে, ইটালির ডাটা কালেকশন একজন লয়ারের কাছে থাকবে, আর সে বলতে পারবে যে হ্যাঁ নুলস্থা উঠতেছে কি উঠবে না,
কবে থেকে শুরু হবে, কি হচ্ছে না হচ্ছে। তবে হ্যাঁ, যেটা বর্তমানে হচ্ছে সেটি হলো যে আপনাদের যে যারা আপনারা আবেদন করছেন সমস্ত কাগজপাতি ম্যানুয়ালি চেক চলতেছে, অনেকে আছে মালিকের কাছে ফোন দিতেছে, পেরপত্র থেকে মালিকের কাছে ফোন দিয়ে তারা কথা বলতেছে, যাচাই বাছাই করতেছে, চলতেছে। আবার অনেককে রেভো করে দেওয়া হয়েছে, যে তাদেরকে তারা তো জানবেই, অবশ্যই তারা জানবে, তারা এজেন্সির মাধ্যমে জানবে, যেহেতু এজেন্সির মাধ্যমে তারা আবেদন করছে, এজেন্সি তাদেরকে জানিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে যেটা হচ্ছে সেটি হলো আপনাদের সমস্ত কিছু যাচাই বাছাই চলতেছে। এটা নিয়ে আসলে কোনো টেনশনের কিছু নাই আর বিভ্রান্তেরও কিছু নাই। হয়তো আমি জানি না, এখানে হয়তো এই ভাইটির সাথে আমাদের কথা হয়তো নাও মিলতে পারে, এই জন্য যে দেখেন এই ভাইটির নিজের আপন কোনো মানুষ হইতো তাহলে একটা কথা হতো, যেহেতু তার পরিচিত মানুষের একটা নলস্থা উঠছে কি না উঠছে এটা ফ্যাকও হতে পারে, এটা যে একেবারে 100% রিয়াল সেটা কিন্তু কথা না। তবে অফিসিয়াল ভাবে কোনো এখন পর্যন্ত প্রকাশ করা হয় নাই, এবং যতটুকু আমরা জানতে পেরেছি কোনো নলস্থা দেওয়া শুরু হয়নি। তো আশা করি প্রিয় দর্শক বুঝতে পারছেন। তো এখানে মত বিমত থাকতেই পারে, তবে আমার যতটুকু মতামত, আমি এর আগেও যতটুকু যেভাবে আপনাদেরকে বলছি এখন আপনাদেরকে ঠিক একই রকম কথা বলে গেলাম। তো যাই হোক, এবং যে কথাটা সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, যে কোটা নিয়ে আপনারা কথা বলছেন, যে কোন শহরে কয়টা করে কোটা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, কোটা নিয়ে বর্তমানে এইটাও যে কোটা, অনেকে বলতেছে যে এই শহরে এই কয়টা কোটা দিছে, ওই শহরে ওই কয়টা কোটা দিছে। অ্যাকচুয়ালি অফিসিয়াল ভাবে এইটাও প্রকাশ করে নাই যে কোন শহরে কয়টা করে কোটা দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি দেখেন, কোটার ব্যাপারটা যদি এইরকমটা হতো যে বেনিস শহরে 500টা কোটা দেওয়া হয়েছে, এখন এই 500 জনে আপনারা আবেদন করতে পারবেন, ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন। এই 500 জন যখন আপনাদের হয়ে যাবে, মানে ক্লিক ডে হয়ে যাবে, তখন দেখা গেছে আপনাদের এই মানে এক কথাই আপনার সফটওয়্যার ক্লোজ হয়ে যাবে। এখানে ক্রস দেখাবে। এরকম যদি হতো তাহলে আমার মনে হয় আসলে 2 নাম্বার এটা হতো না। হ্যাঁ, 2 নাম্বার এটার কোনো সুযোগ পাইতো না, কেননা দালাল চক্র কিন্তু আসলে এগুলোর উপরে বেশি ফোকাস করে। তো যাই হোক, তো ইটালিতে কোনো জায়গায় প্রকাশ্যে এখন পর্যন্ত বলা হয় নাই, যেটা বিগত সময় বলা হয়েছিল বিগত বছরগুলোতে, যে কোন শহরে কয়টা করে কোটা দেওয়া হয়েছে। কিন্তু এবার 2025 সালের ক্ষেত্রে একেবারে ভিন্ন রকম, কাউকে কোটা নিয়ে এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি যে কোন শহরে কতটা করে কোটা দেওয়া হয়েছে এবং বৃদ্ধি করা হয়েছে। দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পারছেন। তো তারপরে আমি জানি অনেকেরই আপনাদের মতামত থাকতে পারে, তবে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, হয়তো মানুষ বলতেই ভুল হয়, যে ভাইটি কোরআন শরীফ নিয়ে আসলে শপথ করে আপনাদেরকে বলেছে, হয়তো আপনারা তাদের সাথে তালে তাল মিলাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠিক না। আমি এই পর্যন্ত আপনাদেরকে নিয়ে এই পর্যন্ত আসছি, যে কথাগুলো বলছি এবং যে তথ্যগুলো আপনাদেরকে দিছি, হয়তো অনেকের তথ্যগুলা আপনারা মিলিয়ে দেখছেন, আপনাদের সাথে মিলে গেছে, আবার অনেকের তথ্যগুলো মিলে না এই জন্য যে আপনি যে তথ্যটা খুঁজছেন সেই তথ্যটা হয়তো সেই তথ্য অনুসারে কিন্তু ভিডিও আগে হয়তো দেওয়া হয়েছে, হয়তো আপনারা সেটা দেখেন না, কিংবা আপনার তথ্য যেটা করছেন হয়তো সেটা আমি আপনাদেরকে দিতে পারিনি এখন পর্যন্ত। তবে যেইটা আমি আপনাদেরকে দিয়েছি, আমার কথার সাথে আসলে 2 রকম কথা এখন পর্যন্ত হয় নাই, তবে আশা করি ইনশাল্লাহ হবে না। যতটুকু আমি ইটালি থেকে জানবো ততটুকু কিন্তু আপনাদেরকে ইনফরমেশন দেবো, যাতে আপনারা বিভ্রান্ত না হন। স্পেশালি আমার যারা অডিয়েন্সরা আছেন, আপনারা আমার একটা ইউটিউব পরিবার, আপনাদেরকে নিয়ে এতদূর পর্যন্ত আসছি, আমি অল্পতেই আপনারা ভালোবেসে কিন্তু এত দূরে নিয়ে আসছেন। তো আশা করি, আই হোপ আপনারা আমার উপরে বিলিভ করবেন, মানে বিশ্বাস করবেন, বিশ্বাস রাখতে পারেন। সো এর উপরে আর আপনাদের কাছে আমার আর কিছু বলার নেই, কেননা বিভ্রান্ত ছড়ানোর মানুষ অনেক, কিন্তু সমাধান দেওয়ার মানুষ কিন্তু নাই, খুবই কম। তো সেই ক্ষেত্রে আপনারা যাই করবেন বিবেচনা করে করবেন। যখন আপনার নলস্থা পাবেন, দেখেন একটা কথাই আমি বলতে পারি, যে এই যে বিভ্রান্তর কারণে, আমাদের মানুষদের কারণে কিন্তু আপনারা বিভ্রান্ত হচ্ছেন। হ্যাঁ, আপনারা কিন্তু প্রতারিত হচ্ছেন, কেননা আমি এক কথা বলি, আমার পাশের ভাই আর এক কথা বলবে, আরেকজন আর এক কথা বলবে, এরকমেরই কিন্তু হচ্ছে, রাইট কিনা? কিন্তু সেই জায়গা থেকে কেউ আছে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারে, আবার কেউ আছে আপনাদেরকে বুঝিয়ে বলতে চায়, কিন্তু আপনারা বুঝেন না অন্যরকম। সো আপনারা সবাই সবার কথা বোঝার চেষ্টা করবেন, কেননা যেই কথা বলুক না কেন, আপনারা যেই কথাগুলো শুনতে চাবেন অবশ্যই সেই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। কেননা সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, প্ল্যাটফর্ম, এখানে কিন্তু সমস্ত কথা যে একেবারে আপনাদের কাছে মানে খোলাসা করে আপনাদেরকে বলে বুঝাই দিবে এরকম কিন্তু আসলে সম্ভব না, কেননা টাইম শর্ট, কথা বুঝতে পারছেন। দেখা গেছে আপনারা 2 থেকে 3 মিনিটের ভিডিও কিন্তু আপনারা দেখতে চান না, অথচ আমি এখন কথা বলতে বলতে দেখেন, মূল্যবান কথা বলতে বলতে আপনাদের সাথে কত মিনিট হয়ে গেছে, প্রায় 10 মিনিট ওভার।
তো এরকমেরই কিন্তু হয়। তা আসলে অনেক কিছু আছে আর যেগুলো আপনারা বুঝে নেবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের মতো। কাউকে অপমানিত লাঞ্ছিত করার জন্য কথাগুলো বলছি না প্রিয় দর্শক শ্রোতা, শুধুমাত্র আপনাদের ভিতরে যাতে কোনো বিভ্রান্ত না হয়, বিভ্রান্ত না চড়ায়, সেই জন্যই কিন্তু কথাগুলো বলছি। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাই। বরাবরের মতো আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।